কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কিনা কিভাবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? এবার একই সাথে ঠিক বলতে হবে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না ঠিক? আল্লাহর বান্দা, এই সমাজটা সুন্দর করতে হলে একজন কোরআনওয়ালা নেতা এই জমিনে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠিয়েছি মানুষকে রাস্তা দেখাবে। এ কোরআন যারা মানবে, এ কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে। হুদা মানে পথ, রাস্তা। এই কোরআন মানুষকে আমি আল্লাহ হেদায়েতের জন্য পাঠিয়েছি এবং এই কোরআন মানুষকে রাস্তা দেখাবে। ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ভাইরা আমার, সূরা আনকাবুত 69 নম্বর আয়াত, ভালো করে কান লাগান। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুল মানে পথ বা রাস্তা। সবুল মানে এক বছর, সবুলানা মানে বহু বচন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা তালাশ করে, যারা আমি আল্লাহর জান্নাত যেতে চায়, আমি আল্লাহ তাদেরকে একাধিক রাস্তা দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এ আল্লাহর বান্দারা, তাহলে চিন্তা কেন? যারা ইসলামী আন্দোলন করি আলহামদুলিল্লাহ, যারা দাওয়াতে তাবলীগের খেদমত করে, ওটাও ভালো কাজ। সবুলানা আল্লাহ বলে একাধিক রাস্তা। এখন একজন হিংসা করে তাবলীগ খারাপ। কি ভাই, সে নামাজের কথা বলে, সে কিসের খারাপ? তুমি ইসলামী আন্দোলনের কাজ করো আলহামদুলিল্লাহ, তারা নামাজের কথা বলে, তারা রোজার কথা বলে আলহামদুলিল্লাহ, তাদের দ্বারাও ইসলামের খেদমত হইতেছে। বাংলাদেশে এমন মানুষ আছে দাড়ি লম্বা লম্বা, রমজান মাস তারা বিয়ে পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ইফতারি খায় না। আপনার এলাকায় নেই? আবার গামছা গায়ে দেয়, গামছা পেট যেন উঁচু দেখা না যায়। আছে না? না কি রে, নামাজ পড়ছস? আমার পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, বাত। রোজা রাখছো? আমার গ্যাস। তারাবি করছো? আমার পাতলা পায়খানা। ইফতারি খাইছো? কয়টা ছাড়ি নাই। নামাজ শেষ হয়ে যায়, এরপরেও খায়। আছে না? কি কেন খাও? বলে হুজুরেও বয়ান করে আল্লাহ বান্দারে জান্নাত দেওয়ার জন্য ওসিলা খুঁজবে, ওসিলা।
আল্লাহ যদি বলে ও মুরব্বী নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো গ্যাস রাখি নাই, তারাবি পড়ছো পড়ি নাই, ইফতারি খাইতে পারো নাই, আল্লাহ এটা ছাড়ি নাই, জনমের মতো খাইছি, আছে না নাই?